স্যার কোটা নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে বললেন। আপনি কি বলেছিলেন শুনানিতে? কোর্ট কি করলেন? কি হবে চূড়ান্ত হবে? জি বলেন। আমি আমার বক্তব্যে বলেছিলাম যে এটা সরকারের পলিসি ম্যাটার। সরকার যদি এটা আমাদের যে প্রতিষ্ঠিত যে আইনগুলো হচ্ছে সেই আমাদের যে সুপ্রিম কোর্টের বিভিন্ন সময়ে আমাদের যে বিভিন্ন রায়ে ওনারা বলছেন যে পলিসি ম্যাটার সরকারের, এটা প্রশাসন থেকে তারা পলিসি মেক করেন, এখানে ইন্টারফেয়ার করা যাবে না, সেই কথাটাই বলছিলাম। আর ওনারা বলছিলেন যে অন্য একটি মামলা ইতিপূর্বে সুপ্রিম কোর্ট, সেটা আমি বলছি সেই সময় কোটা পদ্ধতি ছিল এবং তখন একটি মামলায় কোটা পদ্ধতি মেনটেন না করার কারণে রিট পিটিশন হয়েছিল। তার বিপক্ষে যখন সরকার আপিল বিভাগে যায় তখন কিছু এক্সপান্স করে দিয়েছিল ওনারা এই কথাগুলো। তো ওইটা তো অ্যাপেলিটিশন তো কখনো বলেনি যে না কোটা রাখতেই হবে, সেটা না। এখন এটা হচ্ছে যে যেহেতু আগে কোটা ছিল, কোটাটা এখন বাদ দিয়ে দিয়েছে। এখন যদি কেউ যদি অ্যাগ্রিড হয়, সে যদি রিট পিটিশন ফাইল করে, সেটা কোর্টকে দেখতে হবে যে এটা কোটা রাখাটা যে এটা কি কোনো সরকার পলিসি নাকি আইন নাকি অধিকার। তাদের তো এটা কোনো অধিকার হবে না। যদি কোনো পলিসি যদি গভর্নমেন্ট চেঞ্জ করতে চায়, সেটার কারণে কারো কোনো অধিকার জন্মায় না, বা পলিসিতে কোনো কিছু দিলে সেটা যখনই পরিবর্তন করবে সরকার এটা পরিবর্তন করতে পারে। এবং আমাদের যে জেনারেল ক্লজেস অ্যাক্ট আছে সেইখানে সেকশন 21 অনুযায়ী যিনি যে আদেশ দেন তিনি তা প্রত্যাহার করে নেওয়ার ক্ষমতা রাখেন। তবে যদি কারো অধিকার থাকে তো সেই অধিকারটা নষ্ট করা যাবে না। এইখানে কারো কোনো অধিকার জন্মায় নাই, এখানে কারো কোনো অধিকার জন্মায় নাই। কারো বলে নাই যে না যারা যারা এখানে সুযোগ পেয়েছেন তাদের বাদ দেওয়া হলো, তা না। বলছে এখন তো আর কোটা রাখা হবে না, তো ভবিষ্যতে আর কারো ওই যেদিন আদেশ দিয়েছে তার পরবর্তীতে আর কোনো কোটা রাখা হবে না। যাই হোক, হাইকোর্ট ডিভিশন যেহেতু রায় দিয়েছেন, দিয়ে ওইটাকে রুল অ্যাবসলিউট করেছেন। আমরা আজকে গিয়েছিলাম চেম্বার জাজে, উনি বলছেন যে 4 তারিখে পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি হবে। আর বলছেন যেহেতু এখনো রায় বাইর হয়নি, অতএব এটা নিয়ে কোনো কিছু হচ্ছে না, তো সেই ক্ষেত্রে ওনারা 4 তারিখ শুনানি করবেন। তাহলে স্যার কি বিষয়টা এরকম যে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চই সিদ্ধান্ত নেবেন? যে হ্যাঁ, এই বিষয়টা পূর্ণাঙ্গ বেঞ্চ সিদ্ধান্ত নেবেন। যে কোনো বিষয়ে পূর্ণাঙ্গ বেঞ্চের দায়িত্ব হচ্ছে মানে ফুল কোর্টের না, মানে আপিল বিভাগের আদালত যেটা আছে তার হচ্ছে দায়িত্ব এটা শুনানি করা। আমরা যখন নিয়ে যাই তখন ওই আদালত যখন শুনানি করেন, সেই শুনানি করে যে ওনারা যে আদেশ দেন সেটা হচ্ছে আদালতের আদেশ। আর ইন্টারিম মেজার হিসেবে আমরা চেম্বার জাজে যাই যে অন্তর্বর্তীকালীন একটা আদেশের জন্য। তো উনি বলছেন যে ঠিক আছে, আমরা ওই দিন সবাই মিলে শুনে আদেশ দিব। আচ্ছা, আপনি একটু আশঙ্কার কথা বলছিলেন যে এই যে আপনি তো একটা স্থগিতাদেশ চেয়েছিলেন, কেন আপনি বারবার? না, আমি বারবার চেয়েছি কারণ কি, এটা যেহেতু গভর্নমেন্ট ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে এটা সেটেল করে ফেলছে, এটা তো সেটেল হয়ে গেছে, এটা আবার একটা এটাতে নতুন করে কথা উঠবে, নতুন করে আবার বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। এইসব কারণে আমি বলছি যে এটা এখন স্টে থাকুক। যদি আপনারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যদি শুনানি করে, যদি মনে করেন যে না এই রায়টা ঠিক আছে, তখন আপনারা দিবেন। কিন্তু এখন তো ওনাদের কোনো স্টে নাই, কিছুই ছিল না, হাইকোর্টের রুলেও ছিল না, সেই কারণে আমি এটা বলছি। তো চলমান নিয়োগ কি কোনো ঝামেলা সৃষ্টি করতে পারে? এটা তো হওয়ার কথা না, এটা তো হওয়ার কথা না, কারণ এটা তো ওনারা যেহেতু অ্যাডভার্টাইজমেন্টে কোনো কোটার কথা বলা হয়নি, সেই ক্ষেত্রে তো এটা তো আসবে না। ওকে, থ্যাংক ইউ।